আসসালামু আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বৃদ্ধার উপকারের গল্প। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার এক রাস্তায় হাঁটছিলেন। পথিমধ্যে তিনি দেখলেন এক বৃদ্ধা ভারী বোঝা বহন করতে কষ্ট পাচ্ছেন। তিনি দয়া করে বৃদ্ধার বোঝা তুলে নিলেন এবং তার সঙ্গে চলতে লাগলেন। যাত্রাপথে বৃদ্ধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নানা কথা বলতে লাগলেন। তিনি বললেন, তুমি খুব ভালো মানুষ, কিন্তু মক্কায় একজন মানুষ এসেছে যার কারণে আমাদের সমাজের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। সে নিজেকে নবী দাবি করছে এবং মানুষকে তার ধর্মের দিকে আহ্বান করছে। তুমি কখনো তার কথা শুনবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরে বৃদ্ধার কথা শুনলেন, কিন্তু কিছুই বললেন না। পথের শেষে বৃদ্ধা জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা শুনে বৃদ্ধা বিস্মিত হয়ে গেলেন এবং লজ্জিত হলেন। তিনি বললেন, তুমিই তো সেই ব্যক্তি, তুমিই সেই মহান মানুষ যার সম্পর্কে আমি খারাপ বলেছিলাম, অথচ তুমি আমার কোনো ক্ষতি করোনি, বরং আমার উপকার করছো। বৃদ্ধা তখনই ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদিতা ও মহান চরিত্রের প্রশংসা করেন। উপদেশ: এই গল্প থেকে আমরা শিখতে পারি, সৌজন্য, সহানুভূতি এবং ধৈর্যের মাধ্যমে মানুষের হৃদয় জয় করা সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা দয়ার মাধ্যমে ইসলাম প্রচার করতেন, যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।